হাই গ্যাস আসসালামু আলাইকুম। দেশ দেশের বাইরে থেকে যারা আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল দেখতেছে তাদেরকে জানাই মোস্ট ওয়েলকাম। তো গ্যাস আপনাদেরকে দেখাবো আজকে মালয়েশিয়াতে কীভাবে আপনার পমেল গাছ কাটা হয়। তো প্রথমত আপনার এইভাবে ডেন কাটা হয়, তারপর দেখেন আপনাদের দেখাচ্ছি কীভাবে পমেল গাছ কাটা হয় বেঁকে দিয়ে। তো এই দেখেন গাছগুলি কিন্তু প্রচুর পরিমাণে গাছ। তো মালয়েশিয়াতে কিন্তু পমেলের চাষটা কিন্তু বেশি হয়, তো বেশি করে। তো এক একটা গাছ আপনার 20 থেকে 30 ফুট 25 ফুট এরকম লম্বা। তো গ্যাস আপনাদেরকে দেখাইতেছি কীভাবে গাছ কাটা হয়। এই যে দেখেন আমার মামা গাছ কাটতেছে। তো গাছগুলি দেখেন একেবারে কুচি কুচি করে কাটা হইতেছে বেঁকে দিয়ে। তো এগুলি গাছ কাটার পর কিন্তু প্রথমত ড্রেন করতে হয়। তো ড্রেন করার পর কিন্তু এটার মাঝে এভাবে কেটে কেটে ফেলানো হয়, পরবর্তী সময় এটা পচে যায়। তো গাছ দেখেন ফাঁকা মাঠ, এগুলি সব গাছ দিয়ে ভরা ছিল। তো এসব গাছ কাটা হয়ে গেছে। তো এরকম ড্রেন করা হয় প্রথমত, পরে তারপর ড্রেনের মধ্যে কেটে রাখা হয়। তো গাছ মালয়েশিয়াতে কিন্তু প্রচুর পরিমাণে বকা পাওয়া যায়। তো দেখেন এই যে বকগুলি কিন্তু পোকামাকড় খাইতেছে প্রচুর পরিমাণে। এই বকগুলি আমাদের সাথে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের সাথেই থাকে, পোকামাকড় খায়। তো গ্যাস মালয়েশিয়া যারা পমেল বাগানে কাজ করে তারা জানে যে একটা গাছ কীরকম উঁচু। তো মোবাইলে দেখা যায় একটু ছোটো, কারণ বাস্তবে দেখলে বোঝা যায় যে কতটুকু বড়। এক একটা আপনার তাল গাছের মতো মোটা। তো গ্যাস আপনাদেরকে আবারও দেখাচ্ছি, দেখেন কীভাবে গাছ কাটা হইতেছে। তো এইভাবে প্রথম ড্রেন খোদন করা হয়, তারপর এই ড্রেনের মাঝে কাটা হয়। তো আপনাদেরকে কাছ থেকে একটু দেখাই গাছগুলি কীরকম মোটা। তো এই যে দেখেন গাছ এভাবে প্রথম তুলে তারপরে ড্রেনের মাঝে রাখা হয়, রাখার পর এভাবে কাটতে হয়, কুচি কুচি করে কাটতে হয়। তো এক একটা গাছ আপনার মালয়েশিয়াতে 2 টাকা, তো বাংলাদেশের আপনার 50 টাকা এক একটা গাছ। এক একটা গাছ কাটতে আপনার সময় লাগে 1.5 থেকে 2 মিনিট সর্বোচ্চ, এর ভিতরে কাটা হয়ে যায়। তো গ্যাস মালয়েশিয়াতে কিন্তু প্রচুর পরিমাণে আপনার পমেল গাছ আছে। তো যারা বেকুর গাছ করে তারা পর্যাপ্ত পরিমাণ টাকা ইনকাম করতে পারে, তারা ভালো একটা স্যালারি পায়। তো গ্যাস তো দেখেন এগুলি কিন্তু সব কিন্তু একেবারে পমেল গাছ দিয়ে ভরা। তো এগুলি গাছ কিন্তু সব কাটা হবে। তো এই যে দেখেন এইগুলি এই ফাঁকা জায়গাটা কিন্তু পুরোটা গাছ ছিল, সব কাটা হয়ে গেছে। আর ওই যে দেখেন এগুলি ছোটো ছোটো গাছ, এগুলি নতুন লাগানো হয়েছে, প্রায় 1 থেকে 1.5 বছর হয়েছে বয়স। তো পর্যাপ্ত পরিমাণ ফল কিন্তু এখানে চলে আসছে গাছে। তো গাছে দেখেন কীভাবে কাটতেছে। তো ওই যে দেখেন বকগুলি বসে আছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের সাথেই থাকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। তো আজকে এ পর্যন্ত, আমরা দেখা হবে নতুন কোনো ব্লগে। আসসালামু আলাইকুম।